কোষে দেখি 15.3-এর অঙ্কগুলো এখন আমরা করব। 1 নম্বরের অঙ্কটাতে কি বলেছে, রাতুল একটি সামান্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। এটা একটা সামান্তরিক যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি আর উচ্চতা হচ্ছে 4 সেমি। ভূমির উপর আর কৌণিক বিন্দু একটা যে লম্ব আছে এটা কত সেমি, 4 সেমি। রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে বের করার জন্য এখানে লেখা হয়েছে সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য 5 সেমি, সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য কত আছে 5 সেমি এবং উচ্চতা 4 সেমি। উচ্চতা কত আছে 4 সেমি। অতএব সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি আছে, সূত্র আছে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি ইন্টু উচ্চতা কত লেখা হয়েছে এখানে 5 গুণ 4 সমান গুণ করে পাচ্ছি 20 বর্গ সেমি। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি কত, 20 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার। অতএব রাতুলের আঁকা সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 20 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার। 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। এটা একটা সামান্তরিক, সামান্তরিকের ভূমি কোনটা আছে, এটা হচ্ছে সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তার উচ্চতা কোনটা আছে, কৌণিক বিন্দু আর ভূমির উপর যে লম্ব আছে এটা হচ্ছে উচ্চতা। উচ্চতার কি দ্বিগুণ বলেছে। যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, এই সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত দিয়েছে 98 বর্গ সেমি। তাহলে সামান্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ হিসাব করি। সামান্তরিকের দৈর্ঘ্য আর উচ্চতা, এই দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য আর উচ্চতা আমাদেরকে বের করতে হবে। মনে করি সামান্তরিকের উচ্চতা 1 সেমি, এটা আমরা ধরে নিলাম। অতএব সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য কি হবে 2x। এখানে কি বলেছে, ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তার উচ্চতা কোনটা, এটা উচ্চতার দ্বিগুণ হচ্ছে ভূমি। এখানে বলেই দিয়েছে প্রশ্নে, তো এখানে লেখা হয়েছে সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য সমান 2x সেমি। অতএব ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি আছে, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হয়ে যাবে 2x আর উচ্চতা হয়ে যাবে x। এখানে লেখা হয়েছে 2x ইন্টু x সমান গুণ করে পাওয়া যাচ্ছে 2x স্কোয়ার বর্গ সেমি। এবার যেটা আমরা করব প্রশ্নানুসারে, এই যে ক্ষেত্রফল বের হলো এই ক্ষেত্রফলের সঙ্গে এই ক্ষেত্রফলের সমাধান হবে। প্রশ্নানুসারে লেখা হয়েছে 2x স্কোয়ার সমান 98। এখানে x স্কোয়ারটা থেকে যাবে, 2টা নিচে চলে যাবে, 2টা নিচে চলে যাবে, উপর নিচ কাটাকাটি যাবে, 2 1 2, 2 4 8, 2 9 18, 49। x সমান হয়ে যাবে 7, 7 7 49, 49-এর বর্গমূল হয়ে যাবে 7। x সমান হয়ে যাবে 7। অতএব সামান্তরিকের দৈর্ঘ্য, সামান্তরিকের ভূমির দৈর্ঘ্যটা হয়ে যাবে সামান্তরিকের দৈর্ঘ্য কত ছিল 2x ছিল, 2 বসেছে, x এর মান বেরিয়েছে 7, 7 গুণ হয়ে এখানে বসেছে 14 সেমি। এবং উচ্চতা কত ধরা হয়েছিল x এর মান পাচ্ছি 7, 7 সেমি। এটা হয়ে যাবে আনসার। 3 নম্বর অঙ্কটাতে কি বলেছে, আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 মিটার ও 13 মিটার। এটা একটা সামান্তরিক আকারের জমি যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য কি বলেছে, যথাক্রমে 15 মিটার 13 মিটার। এই বাহুটার দৈর্ঘ্য যদি 15 মিটার হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হয়ে যাবে 15 মিটার। এই বাহুটার দৈর্ঘ্য যদি 13 মিটার হয় তাহলে এই বাহুটার দৈর্ঘ্য হয়ে যাবে 13 মিটার। সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল। এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা, এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এই বাহুটা। যদি এই জমির একটি কর্ণের দৈর্ঘ্য 14 মিটার হয়, জমির কর্ণের দৈর্ঘ্য বলেছে কত 14 মিটার, তবে হিসাব করে সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল লিখি। এই সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। মনে করি PQRS একটি সামান্তরিক, PQRS একটি সামান্তরিক আকারের জমি যার সন্নিহিত বাহুদ্বয় PQ কি হবে, এটা হয়ে যাবে PQ কত বলেছে সমান 13 মিটার ও QR কোনটা হয়ে যাবে, এটা হয়ে যাবে QR কত মিটার বলেছে 15 মিটার। এবং PR কর্ণের দৈর্ঘ্য কত বলেছে 14 মিটার। এখন আমরা এই সামান্তরিকের PQR একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি যার বাহুর দৈর্ঘ্য আমরা পাচ্ছি 13 মিটার 15 মিটার আর এই কর্ণের দৈর্ঘ্য নিয়ে আমরা পাচ্ছি 14 মিটার।
তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা পাচ্ছি আলাদা, এই কারণে এই ত্রিভুজটা হয়ে যাবে একটা বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি পেয়ে যাই তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটাও একটা হয়ে যাবে বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটার উল্টো করে এদিকে ঘোরানো একটা বিষমবাহু ত্রিভুজ। এর ক্ষেত্রফল বেরিয়ে গেলে আমরা পেয়ে যাব এর ক্ষেত্রফল। তাহলে আমরা কি করব, এই বিষমবাহু ত্রিভুজের অর্ধপরিসীমা বের করব। অতএব ত্রিভুজ পি কিউ আর এর অর্ধপরিসীমা বের করার জন্য কি করতে হবে, তিনটা বাহুর দৈর্ঘ্য যোগ হবে, ভাগ হবে 2 দিয়ে। তিনটা বাহুর যোগ 2 দিয়ে ভাগ, যোগ করে এখানে বেরিয়েছে 42, নিচে 2টা বসবে, উপর নিয়ে 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 একে 2, 2 দুনা 4, 2 একে 2, 21 সমান সমান 21 মিটার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি অর্ধপরিসীমা 21 মিটার। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আছে, সমান সমান √এস। এস হয়ে যাবে অর্ধপরিসীমা, এস ইন্টু এস মাইনাস এ হয়ে যাবে প্রথম বাহু, বি হয়ে যাবে দ্বিতীয় বাহু, সি হয়ে যাবে তৃতীয় বাহু। এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি সমান সমান এস কি হয়ে যাবে অর্ধপরিসীমা 21, 21 বসেছে, এস মাইনাস এ 21 মাইনাস 13, 13 হয়ে যাবে প্রথম বাহু, 21 মাইনাস 15, 15 হয়ে যাবে দ্বিতীয় বাহু, 21 মাইনাস 14, 14 হয়ে যাবে তৃতীয় বাহু। এরপর আমরা কি করব, বিয়োগ করব। 21টা এখানে বসে গেছে, এই দুটোকে বিয়োগ করে আমরা পাচ্ছি 8, এই দুটোকে বিয়োগ করে আমরা পাচ্ছি 6, এই দুটোকে বিয়োগ করে আমরা পাচ্ছি 7। 21কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, 7 3 21, 7 আর 3 পাওয়া যাচ্ছে। 4কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, 3টা 2 পাওয়া যাবে, 2 দুনা 4, 4 দুনা 8, 3টা 2। 6কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, 2 3 6, 2 গুণ 3 পাওয়া যাচ্ছে। 7টাকে আমরা বসিয়ে দিব, এখানে আমরা 7গুলোকে একদিকে করব, এই 7 দুটো 7 পাচ্ছি, দুটো 7 একদিকে করা হয়েছে। 3 আমরা দুটো পাচ্ছি, 3কে একদিকে করা হয়েছে, দুটো 3কে। 4টা আমরা 2 পাচ্ছি, এখানে 3টা আর এখানে একটা, 4টা 2কে একদিকে করা হয়েছে। এই দুটো 7 থেকে আমরা একটা 7 নিয়ে নিব, এই দুটো 3 থেকে আমরা একটা 3 নিয়ে নিব, এই দুটো 2 থেকে আমরা একটা 2 নিয়ে নিব, এই দুটো 2 থেকে আমরা একটা 2 নিয়ে নিব। উঠে যাবে। এই 4টা সংখ্যাকে গুণ করব, গুণ করে আমরা কি পাচ্ছি, 7 3 হয়ে যাবে 21, 21 দুনা হয়ে যাবে 42, 42 দুনা হয়ে যাবে 84, 84 বর্গমিটার। 84 বর্গমিটার কি ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল, পি কিউ আর এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল আমরা পাচ্ছি 84 বর্গমিটার। তাহলে এখানে আমরা দুটা দেখতে পাচ্ছি, কি দুটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। অতএব পি কিউ আর এস এই সম্পূর্ণটার ক্ষেত্রফল কি হবে, সামান্তরিক আকারের জমির ক্ষেত্রফল কি হবে। দুটা আমরা দেখতে পাচ্ছি এখানে বিষমবাহু ত্রিভুজ, 2 দিয়ে গুণ, কাকে, এই 84, কাকে, এই ত্রিভুজ কি পি কিউ আর, এই ত্রিভুজ পি কিউ আর, 2 গুণ, তাহলে পি কিউ আর এর মান আমরা কি পাচ্ছি, এখানে ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি 84, 84 দিয়ে গুণ, 2 গুণ 84, গুণ করে আমরা পাচ্ছি 168 বর্গমিটার। এটা হয়ে যাবে আনসার। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি ও 15 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 20 সেমি। এটা একটা সামান্তরিকের ছবি যার সন্নিহিত বাহুগুলির দৈর্ঘ্য 25 সেমি 15 সেমি। এই বাহুর দৈর্ঘ্য যদি 25 সেমি হয়, এই বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 25 সেমি। এই বাহুর দৈর্ঘ্য যদি 15 সেমি হয়, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 15 সেমি। সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এই বাহুর বিপরীত হচ্ছে এই বাহু, এই বাহুর বিপরীত হচ্ছে এই বাহু। আর কি বলেছে, কর্ণের দৈর্ঘ্য 20 সেমি, কর্ণের দৈর্ঘ্য বলেছে 20 সেমি। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে, হিসাব করে 25 সেমি বাহুর উপর, 25 সেমি বাহুর উপর, এই যে বাহুটা আছে এই বাহুর উপর সামান্তরিকের উচ্চতার পরিমাপ লিখি। এই কৌণিক বিন্দু আর ভূমির উপর একটা লম্ব আছে, এর উচ্চতার পরিমাপ আমাদেরকে বের করতে হবে। এই পরিমাপটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। পি কিউ আর এস সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় পি কিউ কোনটা, এটা হচ্ছে পি কিউ, কত আছে 15 সেমি ও কিউ আর কোনটা, এটা হচ্ছে কিউ আর, কত সেমি 25 সেমি, 25 আছে 25 সেমি। এবং কর্ণ পি আর কোনটা, এটা হচ্ছে পি আর, কর্ণ কত আছে 20 সেমি। অতএব ত্রিভুজ পি কিউ আর এটা একটা বিষমবাহু ত্রিভুজ, কারণ তিনটাই বাহু আছে আলাদা। এখানে আমরা দেখতে পাচ্ছি 15 সেমি, 25 সেমি, 20 সেমি, তিনটাই বাহু হচ্ছে আলাদা। এই কারণে
এখানে আমাদেরকে যেটা বের করতে হবে, প্রথমে এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে ক্ষেত্রফল বের করার জন্য আগে বের করতে হবে অর্ধপরিসীমা। ত্রিভুজের অর্ধপরিসীমা কি হবে, তিনটা বাহুর যোগ, 2 দিয়ে ভাগ, যোগ করে পাওয়া যাচ্ছে 60। এই দুটা নিচে উপর নিয়ে 2 দিয়ে ভাগ যাবে, কাটাকাটি যাবে, 2 একে 2, 2 3 6, 0, 30 সেমি। 30 সেমি হয়ে যাবে অর্ধপরিসীমা। এরপর যেটা বের করব, ক্ষেত্রফল বের করব এই অর্ধপরিসীমা দিয়ে। ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি আছে, √s হয়ে যাবে অর্ধপরিসীমা ইন্টু s মাইনাস এ হয়ে যাবে প্রথম বাহু, বি হয়ে যাবে দ্বিতীয় বাহু, সি হয়ে যাবে তৃতীয় বাহু। s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। এস অর্ধপরিসীমা কত বেরিয়েছিল, 30, 30 বসেছে। এস অর্ধপরিসীমার সঙ্গে প্রথম বাহু বাদ যাবে, প্রথম বাহু কত ছিল 15, দ্বিতীয় বাহু 25, তৃতীয় বাহু ছিল কত 20, বিয়োগ করে এই 30টাকে এখানে বসানো হয়েছে, বিয়োগ এই দুটো বিয়োগ করে হবে 15, 15 বসেছে, এই দুটো বিয়োগ করে হবে 5, 5 বসেছে, এই দুটো বিয়োগ করে বসবে 10, 10 বসেছে। 30কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, 15 দুনা 30, 15 গুণ 2 বসেছে, গুণটা এখানে বসেছে। এই 15কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়নি, 15 বসিয়ে দেওয়া হয়েছে, তার কারণ এখানে আমরা একটা 15 পেয়ে যাচ্ছি। গুণ বসেছে, 5 বসেছে, গুণ বসেছে। 10কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে, 5 দুনা 10, 5 গুণ 2 বসেছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি 15, এখানে আমরা দেখতে পাচ্ছি 15। দুটা 15 থেকে একটা 15 নিয়ে নিব, তাহলে √ওভার উঠে যাবে। এখানে বসেছে 15, এখানে আমরা দেখতে পাচ্ছি 2, এখানে আমরা দেখতে পাচ্ছি 2। দুটো 2 থেকে আমরা একটা 2 নিয়ে নিব, √ওভার উঠে যাবে। 2 বসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 5, এখানে আমরা দেখতে পাচ্ছি 5। দুটো 5 থেকে একটা 5 নিয়ে নিব, √ওভার উঠে যাবে। এই তিনটা সংখ্যাকে গুণ করব, 15 দুনা হয়ে যাবে 30, 30 5 হয়ে যাবে 150, 150 বর্গ সেমি। এটা হয়ে যাবে কি, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে 150 বর্গ সেমি। মনে করি এই উচ্চতা বের করার জন্য যেটা ধরতে হবে আমাদেরকে, এই উচ্চতাটা আমরা ধরে নিব এক্স। পি কিউ আর, পি কিউ আর কোনটা, পি কিউ আর এই ত্রিভুজটা, পি কিউ আর ত্রিভুজের উচ্চতা হচ্ছে এখানে কি হবে, পিও, পিও সমান সমান এক্স, এটা আমরা ধরে নিলাম। প্রশ্নানুসারে এই উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, উচ্চতা ধরে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হয়ে যাবে কি, এটা হয়ে যাবে এই ভূমির উপর যে লম্ব আছে, লম্বটা হয়ে যাবে উচ্চতা, আর এটা হয়ে যাবে ভূমি, ভূমি 25, ভূমির জায়গায় বসবে 25, আর উচ্চতা কি হয়ে যাবে, এক্স ধরা হয়েছে এখানে, এক্স বসবে। এটার সঙ্গে সমাধান হবে কোনটা, এই ক্ষেত্রফলের। সমাধান করে এক্স এর মান যেটা বের হবে সেটা হয়ে যাবে উচ্চতা, সেটা হয়ে যাবে আমাদের আনসার। বা 1/2 ইন্টু ভূমি কি হবে 25 হবে, 25 বসেছে, উচ্চতা কি হবে এক্স হবে, এক্স বসেছে, এক্সটা থেকে যাবে। এই দুটোকে আমরা উল্টে এদিকে লিখবো, এখানে বসে গেছে, 1-এর নিচে 2 আছে, 2টা উপরে চলে যাবে, 1টা নিচে বসবে, নিচে 1 বসানোর দরকার নাই, এখানে 2 বসেছে, গুণ 25-এর নিচে 1 আছে, 1টা উপরে চলে যাবে, উপরে বসেছে, আর 25টা নিচে বসবে, নিচে বসেছে 25, উপর নিচ কাটাকাটি গেছে, 5 দিয়ে 25 আর 150কে ভাগ দেওয়া হয়েছে, কাটাকাটি দেওয়া হয়েছে, 5 5 25, 5 3 15 আর 0 30, আবার 5 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 5 1 5, 5 6 30, 6, 6 দুনা হয়ে যাবে 12, এক সমান সমান হয়ে যাবে 12। তাহলে আমরা উচ্চতা পেয়ে যাচ্ছি কত, 12। অতএব 25 সেমি বাহুর উপর সামান্তরিকের উচ্চতা 12 সেমি, এটা হয়ে যাবে আনসার। 5 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 15 সেমি ও 12 সেমি। এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য দিয়েছে 15 সেমি আর এটার দৈর্ঘ্য দিয়েছে 12 সেমি। এটার দৈর্ঘ্য যদি 15 সেমি হয়, এটার দৈর্ঘ্য হয়ে যাবে 15 সেমি, এটার দৈর্ঘ্য যদি 12 সেমি হয়, এটার দৈর্ঘ্য হয়ে যাবে 12 সেমি। সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। এখানে কি বলেছে, ক্ষুদ্রতর বাহু দুটির দূরত্ব 7.5 সেমি। ক্ষুদ্রতর বাহু দুটি, ক্ষুদ্রতর বাহু কোনটা, এই বাহুটা, এই বাহুটা ছোট আছে, 12 আছে, এই বাহুটা বৃহত্তর আছে, ছোট বলেছে ক্ষুদ্রতম, তো এই বাহুটা, এই বাহুর কি বলেছে, বাহু দুটির এই বাহুটা আর এই বাহুটা দূরত্ব এই কৌণিক বিন্দু থেকে এই যে এখানে, এটাই হয়ে যাবে কি ভূমি, ভূমির উপর, আর এই কৌণিক বিন্দু একটা যে লম্ব আছে, এই লম্বটার দূরত্ব কত দিয়েছে, 7.5 সেমি হলে বৃহত্তর বাহু, বৃহত্তর কোনটা হবে, এটা আর এটা, এই দুটো যে বৃহত্তর বাহু পাচ্ছি, এর কৌণিক বিন্দু আর এই ভূমির উপর যে লম্ব আছে, এই দুটি বাহুর দূরত্ব, দূরত্বটা আমাদেরকে বের করতে হবে, মানে উচ্চতাটা আমাদেরকে বের করতে হবে। এটা কিভাবে করব, পি কিউ আর এস, পি কিউ আর এস সামান্তরিকের, পি কিউ আর এস এটা একটা সামান্তরিক সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে
পি কিউ কোনটা, এটা হচ্ছে পি কিউ কত সেমি, 12 সেমি, 12 আছে 12 সেমি। ও কিউ আর কোনটা, এটা হচ্ছে কিউ আর কত সেমি আছে, 15 সেমি, 15 সেমি। এবং ক্ষুদ্রতম দুটি বাহু মানে এই বাহুটা আর এই বাহুটা কি আছে, পি কিউ ও এস আর এর মধ্যে দূরত্ব কত, এই যে কৌণিক বিন্দু আর এই ভূমির উপর যে লম্ব, এই লম্বটার দূরত্ব কত, 7.5 সেমি। এটা কি হবে, ওয়াই আর এটার দূরত্ব কত, 7.5 সেমি। মনে করি পি এক্স কোনটা, এই পি এক্স বাহুটা, এই বাহুটা আমরা ধরে নিব সমান সমান এক্স। এবার প্রশ্নানুসারে কি হবে, অতএব প্রশ্নানুসারে কি হবে, এই যে ত্রিভুজ আছে পি কিউ আর, এই ত্রিভুজে দুটা আমরা ভূমি পাচ্ছি। এটা একটা ভূমির উপর এই লম্ব আর এই ভূমির উপর এই লম্ব, দুটারই ক্ষেত্রফল সমাধান হবে। প্রথম ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 1/2 ইন্টু ভূমি কোনটা হবে, প্রথমেরটা এটা হয়ে যাবে 15। এই 15 সেমি যে আছে ভূমি 15 বসেছে, আর এই ভূমির উপর যে উচ্চতা আছে কৌণিক বিন্দু আর ভূমির উপর এই যে লম্ব, এই উচ্চতা কত ধরা হয়েছিল, পি এক্স ধরা হয়েছিল। বাহু সমান সমান এক্স, উচ্চতার জায়গায় বসেছে এখানে এক্স, সমান সমান ত্রিভুজের ক্ষেত্রফল এই ভূমিটা ধরে, এই যে ত্রিভুজটা আছে এই ভূমিটা ধরে 12 সেমি যে ভূমিটা আছে এই ভূমি ধরে, এই যে লম্বটা আছে লম্বর দূরত্ব কত দিয়েছে, 7.5 সেমি। কৌণিক বিন্দু আর ভূমির উপর এই যে লম্ব আছে উচ্চতা দূরত্ব কত, 7.5 সেমি। এটা ধরে করা হয়েছে ক্ষেত্রফল, দুটোকেই সমাধান করা হয়েছে। 1/2 ইন্টু ভূমি কত হবে, 12 বসেছে, উচ্চতা এটা হয়ে যাবে এই যে লম্বটা 7.5, এই দুটো ক্ষেত্রফলকে সমাধান করা হয়েছে। এক্সটা এখানে বসেছে, এই দুটো নিচে বসেছে, উপর নিচ কাটাকাটি যাবে, এই দশমিকটা উঠে 10 নিচে বসেছে, দশমিকের জন্য 1 আর একটা সংখ্যার জন্য 0, 10 উপর নিচ কাটাকাটি যাবে। 15 দিয়ে 15 আর 75কে কাটাকাটি দেওয়া হয়েছে, 15কে 15, 15 5 75, 5 আর 10কে 5 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 5 দিয়ে কাটাকাটি দেওয়া হয়েছে, 5 একে 5, 5 দুনা 10, 2 আর 12কে 2 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 2 একে 2, 2 6 12, 1 এর 2 কেটে যাবে 6, 1 সমান হয়ে যাবে 6। তাহলে বৃহত্তর বাহু দুটির দূরত্ব 6 সেমি, এটা হয়ে যাবে আনসার। দুটো যে বৃহত্তর বাহু ছিল কৌণিক বিন্দু আর ভূমির উপর যে লম্ব ছিল, উচ্চতা কত হবে, 6 হবে, তাহলে দূরত্ব কত হয়ে যাবে, 6 সেমি, এটা হয়ে যাবে আনসার। 6 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার ও 20 মিটার হলে, এটা একটা রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ দিয়েছে 15 মিটার 20 মিটার। রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার ও 20 মিটার হলে এই রম্বসের কি বের করতে হবে, উহার পরিসীমা, ক্ষেত্রফল ও উচ্চতা হিসাব করে লিখি। তাহলে আমরা রম্বসের কি বের করব, পরিসীমা মানে 4 ধারটা আমরা বের করব, তারপরে কি বের করব, ক্ষেত্রফল সম্পূর্ণ অংশটা আমরা বের করব, তারপরে কি বের করব, উচ্চতা কোনটা, এখানে আমরা দেখতে পাচ্ছি ডট ডট দিয়ে দেওয়া আছে, এই উচ্চতাটা আমরা বের করব। এখানে লেখা হয়েছে পি কিউ আর এস একটি রম্বস যার কর্ণদ্বয়, পি কিউ আর এস একটা রম্বস যার কর্ণদ্বয় পি আর ও কিউ এস। পি আর কোনটা, এটা হচ্ছে পি আর, এটা হচ্ছে কিউ এস, পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অবিন্দুতে ছেদ করেছে। অতএব পি আর সমান 20 মিটার। পি আর কোনটা, এটা হচ্ছে পি আর কত মিটার আছে, 20 মিটার। এবং কিউ এস সমান 15 মিটার। কিউ এস কোনটা, এটা হচ্ছে কিউ এস কত মিটার আছে, 15 মিটার। অতএব ত্রিভুজ পিওএস, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, আমরা অতিভুজটা বের করার জন্য কি করব, লম্ব আর ভূমি ধরব। প্রথমে বলেছে ভূমি, এর ভূমি বের করব, এতটুকুটা কত, ও এস হয়ে যাবে এই 15 অর্ধেক হয়ে যাবে, সমান 15 বা 2 মিটার। ত্রিভুজ পিওএস এর লম্ব বের করব। লম্ব কোনটা, এটা হচ্ছে লম্ব, সম্পূর্ণটা কত আছে, 20 আছে, অর্ধেক পিও অর্ধেক কত হবে, 20 2 দিয়ে ভাগ, 2 একে 2, 2 10 20, 10 মিটার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, লম্ব আর ভূমি আর লম্ব পেয়ে যাচ্ছি। অতিভুজ বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র লিখব, পিথাগোরাসের উপপাদ্যটা লিখব। অতএব পিথাগোরাসের উপপাদ্যর সূত্র কি আছে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার। অতিভুজটা আমরা বের করব, এই যে অতিভুজটা আছে এটা আমরা বের করব। এই ত্রিভুজের অতিভুজটা থেকে যাবে পিএস স্কোয়ার, এটা আছে পিএস স্কোয়ার সমান লম্ব কোনটা হবে, লম্ব হয়ে যাবে পিও কত আছে, 10 আছে, এখানে 10 বেরিয়েছে, পিও 10 বসেছে, 10 স্কোয়ার প্লাস
তারপরে ভূমি, ভূমি কোনটা, এটা হচ্ছে ভূমি। ওএস, ওএস কত আছে 15/2, 15/2 সম্পূর্ণটার স্কোয়ার, 10-এর স্কোয়ার মানে দুটো 10, 10 10 হয়ে যাবে 100, 100 বসেছে, যোগ 15 স্কোয়ার আর 2-এর স্কোয়ার, 15 স্কোয়ার মানে দুটো 15, গুণ করে এখানে বসেছে 225, দুটো 2 গুণ করে বসেছে এখানে 4, এটাকে লসাগু করা হয়েছে, 4টা নিচে বসেছে, 4-এর সঙ্গে 100 গুণ হবে 400 হবে, 400 বসেছে, 4-এর উপরের সংখ্যাটা যেমনকার তেমনই থাকবে, এখানে বসেছে 225, 400 আর 225 যোগ হয়ে যাবে 625, 4টা নিচে বসবে, এটাকে বর্গমূল করা হয়েছে। পিএস সমান সমান কী হবে, স্কোয়ার উঠে গেছে, বর্গমূল লেখা হয়েছে, 625-এর বর্গমূল হবে 25, দুটো 25-এর গুণফল হয়ে যাবে 625, বর্গমূল হয়ে যাবে 25, 25 বসেছে, 4-এর বর্গমূল হয়ে যাবে 2, 2 2 4, 2 বসেছে, 25-এর 2 পিএস। অতিভুজ, অতিভুজ আমরা পেয়ে যাচ্ছি কত, পিএস সমান সমান 25-এর 2, এটা কি হবে, এটা হয়ে যাবে এই বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য যখন বেরিয়ে যাচ্ছে তাহলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব 25-এর 2। অতএব রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25-এর 2 মিটার। অতএব রম্বসের পরিসীমা কি হবে, 4-এ 4টা বাহু আর একটা বাহু এ, 4-এ এখানে 4 বসেছে ইন্টু বাহু এ কত বের হলো 25-এর 2, উপর নিচ কাটাকাটি, 2 1 2, 2 2 4, 2 আর 25 যদি গুণ করি তাহলে আমরা পাবো 50, 50 মিটার, এটা হয়ে যাবে একটা আনসার। এরপর রম্বসের ক্ষেত্রফল 1-এর 2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয় কোনটা, এটা আর এটা, 15 আর 20, 15 আর 20, উপর নিচ কাটাকাটি গেছে, 2 1 2, 2 10 20, 15 10 গুণ করলে হবে 150, 150 বর্গমিটার, এটা হয়ে যাবে দ্বিতীয় আনসার, এটা হবে রম্বসের ক্ষেত্রফল। এরপর যেটা আমরা বের করব, এই যে ডট ডট দেখতে পাচ্ছি, এটা হয়ে যাবে লম্ব এই ভূমির উপর, ভূমি কত বেরিয়েছিল, এই বাহুর দৈর্ঘ্য বেরিয়েছিল 25-এর 2, এই 25-এর 2-এর উপর লম্ব দেখতে পাচ্ছি, এটা হয়ে যাবে উচ্চতা, এই উচ্চতাটা আমাদেরকে বের করতে হবে। মনে করি রম্বসের উচ্চতা x মিটার, এটা আমরা ধরে নিলাম উচ্চতা x মিটার, ক্ষেত্রফল কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফলটা বসবে ভূমি ইন্টু উচ্চতা, 25-এর 2 গুণ x, ভূমি ইন্টু উচ্চতা। প্রশ্নানুসারে কি হবে, রম্বসের উচ্চতা x ধরে, এই রম্বসের উচ্চতা x ধরে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে রম্বসের যে আমরা ক্ষেত্রফল পাচ্ছি 25-এর 2 ইন্টু x, ভূমি ইন্টু উচ্চতা, এটা কার সূত্র ধরে পাচ্ছি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ধরে রম্বসের যে ক্ষেত্রফল আমরা পাচ্ছি 25-এর 2 ইন্টু x, এটার সঙ্গে সমাধান হবে এই রম্বসের ক্ষেত্রফলের, সমাধান করা হয়েছে, এক্সটা এখানে বসেছে, 25-এর 2টা উল্টে এদিকে বসবে, এখানে বসেছে, 2টা উপরে চলে গেছে, 25টা নিচে বসেছে, উপর নিচ কাটাকাটি গেছে, 25 থেকে 25, 25 6 হয়ে যাবে 150, 6 আর 2 গুণ করলে আমরা পেয়ে যাব 6 2 12, x সমান সমান হয়ে যাবে 12, তাহলে আমরা উচ্চতা পেয়ে যাচ্ছি রম্বসের কত, 12, এটা হয়ে যাবে আনসার। 7 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি রম্বসের পরিসীমা 440 মিটার এবং সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার হলে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই যে আমরা দেখতে পাচ্ছি রম্বস, রম্বসের প্রতিটা বাহু কিন্তু সমান, এর উচ্চতা কত দিয়েছে, উচ্চতা দূরত্ব হয়ে যাবে উচ্চতা 22 মিটার, এই যে কৌণিক বিন্দু থেকে এই ভূমির উপর যে লম্ব আছে এর উচ্চতা দূরত্ব হচ্ছে 22 মিটার, আর পরিসীমা কত বলেছে এখানে 440, পরিসীমা মানে এই 4 ধারটা হয়ে যাবে পরিসীমা, পরিসীমা দিয়েছে 440 মিটার। এখানে যেটা আমাদেরকে বের করতে হবে রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলটা আছে সম্পূর্ণ অংশটা এটা বের করতে হবে। রম্বসের পরিসীমা 440 মিটার, অতএব রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, 4টা বাহু আছে, পরিসীমাকে ভাগ দেওয়া হয়েছে, ভাগ দিয়ে যেটা পাচ্ছি 4 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 4 দিয়ে কাটাকাটি, 4 1 4, 4 1 4 আর 0, 110 মিটার। যেহেতু সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব 22 মিটার, ভূমি আর কৌণিক বিন্দুর মধ্যে যে লম্ব ছিল তার যে দূরত্ব ছিল 22 মিটার, মানে উচ্চতা সেটা হয়ে যাবে, তাই উচ্চতা হয়ে যাবে 22 মিটার। অতএব রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কোনটা হবে, সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত, ভূমি হয়ে যাবে 110, 110 বাহু, বাহুটা নিচের যে বাহুটা ছিল সেই বাহুটা হয়ে যাবে ভূমি, আর উচ্চতা হয়ে যাবে উপরে যে লম্বটা ছিল, লম্বা করে ভূমির উপরে যে লম্বটা ছিল কৌণিক বিন্দু আর ভূমির উপর যে লম্বটা সেটা হয়ে যাবে উচ্চতা 22 মিটার, উচ্চতা 22 মিটার, 22 বসেছে, দুটোকে গুণ করে আমরা পাবো 2420 বর্গমিটার, এটা হয়ে যাবে আনসার। অতএব রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 2420 বর্গমিটার, এটা হয়ে যাবে আনসার। 8 নম্বর অঙ্কটাতে কি বলেছে, যদি একটি রম্বসের পরিসীমা 20 সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হয়, এটা একটা রম্বস, রম্বসের পরিসীমা মানে 4 ধারটা কত বলেছে
20 সেমি, আর কর্ণ বলেছে কত, একটা কর্ণ, মানে এই কর্ণটা 6 সেমি হয়, তবে ওই রম্বসের ক্ষেত্রফল হিসাব করে লিখি। রম্বসের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে সম্পূর্ণটা অংশ PQRS। রম্বসের পরিসীমা 20 সেমি, রম্বসের পরিসীমা কত, 20 সেমি। চার ধারটা কত আছে, পরিসীমা হচ্ছে 20 সেমি। প্রতিটি বাহু, 4টা বাহু আছে, 4 দিয়ে ভাগ হবে, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, তার মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। ভাগ করে কাটাকাটি উপর নিচ গেছে, কত বেরিয়েছে, 5 সেমি। অতএব এখানে লেখা হয়েছে PQ সমান QR সমান RS সমান PS সমান 5 সেমি। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5 সেমি। এখন যেটা আমরা বের করব, এই যে সম্পূর্ণটা বাহু দেখতে পাচ্ছি, এটা কি কর্ণ কত আছে, 6 সেমি। অর্ধেক বের করব, তার মানে অর্ধেকটা ভূমির দৈর্ঘ্য এখানে OS ও আর এস বের করা হয়েছে, এখানে 2 দিয়ে ভাগ হবে, 6কে 2 দিয়ে কাটাকাটি, 2 3 6 সেমি। তাহলে আমরা ভূমি পেয়ে যাচ্ছি এখান থেকে, এতটুকুটা কত পাচ্ছি, 3 সেমি। তাহলে আমরা এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছি, ত্রিভুজের আমাদেরকে কি বের করতে হবে, একটা পেয়ে যাচ্ছি আমরা অতিভুজ, একটা পেয়ে যাচ্ছি ভূমি 3 সেমি। তাহলে বের করতে হবে লম্ব। এই লম্ব বের করলে আমরা সম্পূর্ণটার পেয়ে যাব, সম্পূর্ণটা কর্ণ। তাহলে এই কর্ণ আর এই কর্ণ যখন বেরিয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাব ক্ষেত্রফল। পিথাগোরাসের উপপাদ্যের সূত্র কি আছে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কোনটা হবে, এটা হবে। এটা কত বেরিয়েছিল, 5। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বেরিয়েছিল 5, তাহলে অতিভুজ আমরা নিব 5। এখানে 5 বসেছে, স্কোয়ার আছে, স্কোয়ার বসেছে, সমান লম্ব আমাদেরকে বের করতে হবে। এই লম্বটা, ভূমি কত ছিল, ভূমি ছিল 3, স্কোয়ার বসেছে, 5 স্কোয়ার মানে দুটো 5, 5 5 হয়ে যাবে 25 বসেছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি 3 3 হয়ে যাবে 9 বসেছে। 25টাকে আমরা এদিকে লিখেছি, এই সম্পূর্ণটাকে আমরা এদিকে লিখেছি। সাইনের চেঞ্জ হবে না, কারণ সম্পূর্ণটাকে চেঞ্জ করা হয়েছে। এরপর কি করব, +9টা এদিকে চলে আসবে, এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে, সমান চিহ্ন এদিকে এসে এখানে মাইনাস হয়ে বসেছে, বিয়োগ হয়ে যাবে 16। এখানে আছে পিও কোনটা, এটা হচ্ছে লম্ব হয়ে যাবে পিও, স্কোয়ারটা উঠে যাবে, পিও সমান বর্গমূল বসবে, 16 বর্গমূল হয়ে যাবে 4 4 4 16 পিও। তাহলে আমরা লম্ব পেয়ে যাচ্ছি, কি পেয়ে যাচ্ছি, 4। এরপর আমরা এটাকে যদি ডবল করি, 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব এই PRR কর্ণের দৈর্ঘ্য, আর এই QS কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব, সম্পূর্ণটার ক্ষেত্রফল। অতএব কর্ণ PR কোনটা, এটা হচ্ছে PR, কর্ণের দৈর্ঘ্য কত হবে, সমান 2 ইন্টু পিও কোনটা, এই পিও এতটুকুটা, পিও কত আছে, 4 দিয়ে গুণ করে 8 সেমি। তাহলে সম্পূর্ণটা পাচ্ছি PR, আমরা কত পাচ্ছি, কর্ণ 8 সেমি। অতএব ক্ষেত্রফল সমান রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি আছে, 1/2 ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, 1/2 ইন্টু কর্ণদ্বয় কি আছে, 6 আর 8, 6 গুণ 8, উপর নিচ কাটাকাটি গেছে, 2 1 2, 2 4 8, 4 আর 6 গুণ হবে, 4 6 হয়ে যাবে 24 বর্গ সেমি, এটা হয়ে যাবে আনসার। তাহলে রম্বসের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি 24 বর্গ সেমি। 9 নম্বর অঙ্কটাতে কি বলেছে, একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা একটা ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে, সম্পূর্ণটার অংশ দিয়েছে 1400 বর্গ ডেকামিটার। উহার সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, এই যে সমান্তরাল বাহু, এই বাহুটা আর এই বাহুটা, এই ভূমির উপর এখানে যে লম্ব দেখতে পাচ্ছি কৌণিক বিন্দু, আর এই ভূমির উপর এই যে লম্ব দেখতে পাচ্ছি, এই লম্ব দূরত্ব 20 ডেকামিটার দিয়েছে। এটার দিয়েছে দূরত্ব করো 20 ডেকামিটার, এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত, সমান্তরাল বাহু মানে এই বাহুটা আর এই বাহুটা, এই দুটো বাহুর অনুপাত দিয়েছে 3:4। এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 4। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি, এই বাহুর দৈর্ঘ্য মানে এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ধরে নেওয়া হলো, কি ধরে নেওয়া হলো, 3 আছে 3x ডেকামিটার ধরে নেওয়া হলো, 4 আছে 4x ডেকামিটার ধরে নেওয়া হলো। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি আছে, 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে এই বাহুটা আর এই বাহুটা যোগ। এখানে লেখা হয়েছে 1/2 ইন্টু 3x প্লাস 4x, দুটা বাহু ধরা হয়েছিল 3x 4x, এখানে যোগ হয়েছে, আর ইন্টু উচ্চতা কোনটা, এটা হয়ে যাবে উচ্চতা 20, উপর নিচ কাটাকাটি গেছে, 2 1 2, 2 10 20, 3x আর 4x যদি যোগ করি তাহলে হবে 7x, আর এই 10টা বসেছে এখানে দুটো গুণ হয়ে 7 10 হয়ে যাবে 70x
বর্গ ডেকামিটার। এটা হয়ে যাবে ক্ষেত্রফল। প্রশ্নানুসারে এই ক্ষেত্রফলের সঙ্গে প্রশ্নে যে ক্ষেত্রফল ছিল 1400 বর্গমিটার সমাধান করা হয়েছে। এখানে এক্সটা এখানে বসেছে, 70টা নিচে বসে গেছে, উপর নিচ কাটাকাটি গেছে, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে গেছে, 7 একে 7, 7 দুনা 14 আর শূন্য 20, x সমান 20। তাহলে আমরা x এর মান পেয়ে যাচ্ছি 20। অতএব বাহুদ্বয়ের দৈর্ঘ্য কি হবে? উপরের বাহুর দৈর্ঘ্য কত হবে? 3x ধরা হয়েছিল, x এর মান কত আছে? 20 আছে, 20 বসেছে, 3 গুণ 20, 3 20, 20 3 হয়ে যাবে 60, 60 ডেকামিটার। এবং নিচের বাহুর দৈর্ঘ্যটা কত হবে? 4x ধরা হয়েছিল, x এর মান কত আছে? 20, 20 বসেছে, 4 গুণ 20, 20 4 হয়ে যাবে 80, 80 ডেকামিটার। এটা একটা আনসার আর এটা একটা আনসার। 10 নম্বর অঙ্কটাতে কি বলেছে? 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এটা একটা কি? সুষম ষড়ভুজ। এই সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলেছে। একটা সংকেত দিয়েছে কি? সুষম ষড়ভুজের কর্ণগুলি, এই যে কর্ণগুলো আছে এই কর্ণগুলো কি বলেছে? আঁকা হলে 6টি সর্বসম, 6টা 1 2 3 4 5 6, 6টা কি হবে? সমবাহু ত্রিভুজ পাবো। মানে এই ত্রিভুজটা হয়ে যাবে সমবাহু ত্রিভুজ, 3টা বাহুই হয়ে যাবে সমান। এই ত্রিভুজটা যে হবে এটাও হয়ে যাবে কি? সমবাহু ত্রিভুজ, 3টা বাহু সমান। এইভাবে 6টা কি হবে? ত্রিভুজ। কোন ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ। আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তাহলে আমরা সবটারই ক্ষেত্রফল পেয়ে যাব, তার মানে সম্পূর্ণটার ক্ষেত্রফল পেয়ে যাব। এখানে লেখা হয়েছে PQRSTU, PQRSTU। তাহলে এটা কি হবে? একটা ষড়ভুজাকার ক্ষেত্রের প্রতিটি বাহু, ষড়ভুজাকার ক্ষেত্রের প্রতিটি বাহু, প্রতিটি বাহু মানে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু। মানে এখানে লেখা হয়েছে PQ সমান QR সমান RS সমান ST সমান TU সমান 8 সেমি। এই বাহুটা 8 সেমি, 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 এই বাহুটা 8 সেমি। এবং সুষম ষড়ভুজের কর্ণগুলি একে 6টি সর্বসম সমবাহু ত্রিভুজ পাওয়া যাচ্ছে। তাহলে কর্ণগুলি একে কি পাওয়া যাচ্ছে? এখানে 6টা কি পাওয়া যাচ্ছে? সর্বসম ত্রিভুজ, মানে সমবাহু ত্রিভুজ, সর্বসম সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ PQO এর PQ কোনটা? এটা হচ্ছে PQ। এই বাহুটা যদি 8 সেমি হয়, যেহেতু প্রত্যেকটা বাহুই সমান, তাহলে এই বাহুটা হয়ে যাবে 8 সেমি, এই বাহুটা হয়ে যাবে 8 সেমি। তাহলে এখানে লেখা হয়েছে PQ সমান QO সমান OP সমান 8 সেমি। অতএব ক্ষেত্রফল কি হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে √3/4 a স্কোয়ার। এ কি হবে? বাহু, a স্কোয়ার মানে বাহু স্কোয়ার। বাহু কত আছে? 8 আছে, 8 স্কোয়ার মানে দুটো 8 বসেছে, উপর নিচ কাটাকাটি, 4 একে 4, 4 দুনা 8, 8 আর 2 গুণ হবে, 8 দুনা হয়ে যাবে 16, 16√3। তাহলে আমরা একটা ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি 16√3। তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি 16√3 বর্গ সেমি। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি 16√3 বর্গ সেমি। এখানে কটা ত্রিভুজ আছে? 1 2 3 4 5 6, 6টা আছে, 6 দিয়ে কি হবে? গুণ হবে। অতএব সুষম ষড়ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 6 দিয়ে গুণ, 6 × 16√3 গুণ করে যেটা আমরা পাচ্ছি 16 6 হয়ে যাবে 96√3, 96√3 বর্গ সেমি। এটা হয়ে যাবে আনসার। সম্পূর্ণটার ক্ষেত্রফল আমরা পাচ্ছি 96√3 বর্গ সেমি। 11 নম্বর অঙ্কটাতে কি বলেছে? ABCD চতুর্ভুজের, ABCD এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের AB সমান 5 মিটার, AB সমান 5 মিটার, BC সমান 12 মিটার, BC সমান 12 মিটার, CD সমান 14 মিটার, CD সমান 14 মিটার, DA সমান 15 মিটার, DA সমান 15 মিটার। এবং কোণ ABC সমান 90 ডিগ্রি। ABC এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হলে ABCD চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। এই চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, সম্পূর্ণটা ক্ষেত্রফল কি করতে হবে? আমাদেরকে বের করতে হবে। ABCD চতুর্ভুজের AB সমান 5 মিটার, BC সমান 12 মিটার, CD সমান 14 মিটার, DA সমান 15 মিটার, কোণ ABC সমান 90 ডিগ্রি। অতএব
ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর আমরা কি বের করব? অতিভুজ বের করব। এটার মাপ নাই, এটার আছে 5, মানে লম্বর আছে 5 আর ভূমি আছে, আর অতিভুজ আমাদেরকে বের করতে হবে। ত্রিভুজ এবিসি থেকে পাই, তাহলে এই ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাই? এসি স্কোয়ার। এসি স্কোয়ার কি? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার। লম্ব কোনটা? 5টা এবি, এবি স্কোয়ার। তারপরে ভূমি, ভূমি স্কোয়ার কোনটা? এটা বিসি, বিসি ভূমি স্কোয়ার। এসি স্কোয়ার সমান সমান লম্ব কত আছে? এবি 5 বসেছে, 5 স্কোয়ার প্লাস ভূমি কত আছে? 12, 12 স্কোয়ার। 5 স্কোয়ার মানে দুটো 5-এর গুণফল, 5 5 হয়ে যায় 25, 25 বসেছে। 12 স্কোয়ার মানে দুটো 12-এর গুণফল কত হবে? 144, 144 বসেছে। দুটো যোগ করে হবে 169। 169কে রুট ওভার করা হয়েছে, বর্গমূল বের করলে কত বের হবে? এসি সমান সমান হয়ে যাবে 13। দুটো 13-এর গুণফল হচ্ছে 169। তাহলে 169-এর বর্গমূল হচ্ছে 13। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা বের করব। ক্ষেত্রফলের সূত্র কি আছে? এটা হচ্ছে উচ্চতা। উচ্চতা ধরে ক্ষেত্রফলের সূত্র 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। 1/2 বসেছে ইন্টু ভূমি কোনটা হয়ে যাবে? নিচেরটা হয়ে যাবে 12 আছে, 12 বসেছে। উচ্চতা কোনটা হবে? এই লম্বটা 5 হবে, 5 বসেছে। উপর নিচ কাটাকাটি, 2 1 2, 2 6 12, 6 আর 5 গুণ করলে আমরা পাবো 6 5 30, 30 বর্গ সেমি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাচ্ছি 30 বর্গ সেমি। এবং ত্রিভুজ এসিডি, এরপর যেটা আমরা বের করব এসিডি, এতটুকুটার এটা কি? তিনটাই বাহু কিন্তু আলাদা। আমরা অতিভুজ পেলাম 13, এটার 13, এটার আছে 14 আর এটার বাহুর দৈর্ঘ্য আছে 15, তিনটাই আলাদা আছে। এটা হয়ে যাবে একটা বিষম বাহু ত্রিভুজ। এটা বের করার জন্য, এর ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হবে? প্রথমে অর্ধপরিসীমা বের করতে হবে। বিষম বাহু ত্রিভুজের অর্ধপরিসীমা কি হবে? তিনটা বাহু যোগ 2 দিয়ে ভাগ, ভাগ করে এখানে পাওয়া যাচ্ছে 21 মিটার। অতএব ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি আছে? বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে রুট ওভার এস হয়ে যাবে অর্ধপরিসীমা, এস ইন্টু এস মাইনাস এ হয়ে যাবে প্রথম বাহু, ইন্টু এস মাইনাস বি হয়ে যাবে দ্বিতীয় বাহু, ইন্টু এস মাইনাস সি হয়ে যাবে তৃতীয় বাহু। এখানে এস এর জায়গায় লেখা হয়েছে 21। অর্ধপরিসীমা কত বেরিয়েছে? 21 বসেছে। 21-এর সঙ্গে প্রথম বাহু বিয়োগ হবে। এখানে প্রথম বাহু যেটা অতিভুজ কত বেরিয়েছিল? 13, 13 বিয়োগ, তারপরে 14 বিয়োগ, তারপরে 15 বিয়োগ করে এই দুটোকে বিয়োগ করে 8, এই দুটোকে বিয়োগ করে 7 আর এই দুটোকে বিয়োগ করে 6 বসেছে। 21কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে 3 7 21, 3 আর 7। 4কে উৎপাদকে বিশ্লেষণ করলে 3টা 2, 2 2 4, 4 2 হয়ে যাবে 8, 3টা 2 বসেছে, এখানে 7 বসে গেছে। 6কে উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে 2 3 6, 2 আর 3 বসেছে এখানে। এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে, দুটা 3 থেকে একটা 3 যদি নিয়ে নিই রুট ওভার উঠে যাবে। এখানে একটা 7 আছে, এখানে একটা 7 আছে, দুটো 7 থেকে একটা 7 নিয়ে নিলে রুট ওভার উঠে যাবে। এখানে 7 বসেছে। এখানে 4টা 2 আছে, দুটা 2 থেকে একটা 2 নিব, এই দুটা 2 থেকে একটা 2 নিব, দুটা 2 বসবে। এখানে রুট ওভার উঠে গেছে। এই 4টা সংখ্যাকে গুণ করে আমরা পাচ্ছি 3 7 হয়ে যাবে 21, 21 দুনা হয়ে যাবে 42, 42 দুনা হয়ে যাবে 84, 84 বর্গমিটার। তাহলে এই বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাচ্ছি আমরা কত? 84 বর্গমিটার। এখানে আমরা দুটারই ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি, এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল, দুটাকে যোগ করব। অতএব চতুর্ভুজ ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ ABC প্লাস ত্রিভুজ ACD, এই দুটার ক্ষেত্রফল যোগ হবে। প্রথমে বেরিয়েছিল এটার 30 বসেছে, তারপরে এটার বের হলো কত? 84, দুটোকে যোগ করে আমরা পাচ্ছি 114 বর্গমিটার। এটা হয়ে যাবে আনসার, এটা হয়ে যাবে ABCD সম্পূর্ণটার ক্ষেত্রফল।